হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইতিকাস গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পর্তুলিকা বা টাইম ফুল কিংবা মস রোজ, যেটা যে নামেই চেনেন না কেন সেই গাছ। তো আজকে আমি এই পর্তুলিকা গাছের 4 রকম স্টাইল গ্রো করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন, কারণ ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়। আপনারা যদি পাশে থাকেন তাহলে ভিডিও করার ইচ্ছাটা আরো বেশি হয়ে যায়। তো এখানে আমি এরকম একটা প্লাস্টিকের যে পাতলা ঝুড়িগুলো হয় সেই পাতলা একটা ঝুড়ি নিয়ে নিলাম। এই ঝুড়ির মাঝ বরাবর এইভাবে আমি একটা গোল শেপে কাটিং করে নেব, যাতে আমার গাছটা লাগাতে সুবিধা হয় আর দেখতে একটু অন্যরকম লাগে। আর এইভাবে ঝুড়িটা কাটতে কিন্তু কোনো কষ্ট হবে না, কারণ এগুলো একদম পাতলা প্লাস্টিক। কম দামের যে 5 টাকা 10 টাকার যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়ি, যে জন্য কাটতে কোনো অসুবিধা হবে না। এরপরে এই যে ছোট্ট একটা প্লাস্টিকের পট নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমি পর্তুলিকার কাটিং গুলোকে লাগাবো। তো প্রথমে আমি এরকম পর্তুলিকার কাটিং গুলোকে কেটে নিলাম। আর মাটিটাকে তৈরি করেছি সামান্য গোবর সার, বালি আর ফাঙ্গিসাইড, এই সমস্ত মিশিয়ে কিন্তু আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি। তারপরে এইভাবে কাটিংগুলোকে আমি সব এই ঝুড়ির মাঝখান বরাবর করে আমি বসিয়ে দিলাম। এইভাবে গাছের ডালগুলোকে কাটিং করে লাগানোর মানে হলো কি, ডালটা যখন বড় হবে তখন কিন্তু মাটিতে ঝুলে পড়বে না, আর এই ঝুড়ির মধ্যেই কিন্তু থাকবে। আর যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু মনে হবে দেখে যে ডালা ভর্তি ফুল হয়ে আছে। তার জন্যই এই লুকটা আমি ক্রিয়েট করেছি। 7 দিনের মধ্যেই দেখুন গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে এবং আস্তে আস্তে ডালপালাগুলোকে বড় হচ্ছে। আর এই ডালপালাগুলোই যখন ফুল ফুটবে তখন দেখে মনে হবে যেরকম একটা ফুলদানি দেখতে লাগে, ঠিক সেই রকমই লাগবে দেখতে। নাম্বার 2, যেটা আমি জলের বোতলের মধ্যে আমি এই পর্তুলিকার কাটিংগুলোকে গ্রো করব। তো তার জন্য এখানে পর্তুলিকার অনেকগুলো কাটিং নিয়ে নিয়েছি। আর এখানে মাটি যেভাবে আমি গার্ডেন সয়েল, বালি এবং গোবর সার, ফাঙ্গিসাইড মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি। তারপরে একসাথে সেই সমস্ত পর্তুলিকার কাটিংগুলো মাঝ বরাবর বসিয়ে দিলাম। এবারে দেখুন এখানে বোতলের কাটিংয়ের কিন্তু মাঝখানটা আমি শুধু নিয়েছি, যাতে অনেকটা ফাঁকা এবং স্পেস পায়, যাতে ঢোকাতে আমার কোনো অসুবিধা না হয়। মসরোজের মাঝখান বরাবর আমি কিন্তু এইভাবে বোতলের কাটিংটাকে ঢুকিয়ে দিলাম আর এইভাবে চারিদিক থেকে চেপে দিলাম, যাতে বোতলটা নড়ে চড়ে না যায়। আর এই যে ডালপালাগুলো আছে যত বড় হবে তখন কিন্তু ওইভাবে একটা টাওয়ারের মতো দেখতে লাগে। এটা হলো মিনি টাওয়ার যেটাকে আমি বলে, সেটা তৈরি করলাম। এরপরে যে বড় বড় ডালগুলো আছে সেগুলোকে একটু কাটিং করে দেবো, তাহলে নতুন নতুন ব্রাঞ্চ গজাবে, দেখতে আরো ভালো লাগবে। তারপরে গাছটিতে জল দিয়ে দেবো। এভাবে গাছ লাগালে কিন্তু একটা ছোট্ট টাওয়ারের মতো লাগে, ফুল ফুটলে খুব সুন্দর লাগবে। নাম্বার 3, পর্তুলিকার কাটিং থেকে কিন্তু বনসাই ট্রি লুকও করা যায়। তো সেটাই আজকে আমি করে দেখাবো। তো এখানে বড় বড় পর্তুলিকার কাটিং নিয়ে নিয়েছি। এরকম লম্বা লম্বা কাটিং হলে কিন্তু বেশি ভালো হবে। এখানে আমি 6-7টি কাটিং নিয়েছি। লম্বা লম্বা কাটিংগুলোকে নিতে হবে। নিয়ে এবারে মোটা যে দিকটা, গোড়ার দিকের পাতাগুলোকে সমস্ত এভাবে ক্লিয়ার করে ফেলে দিতে হবে। তারপরে একটা রাবার দিয়ে গোড়ার অংশটাকে এভাবে আটকে নিতে হবে, যাতে খুলে না যায় এবং টাইট থাকে। তার জন্য এভাবে রাবার দিয়ে আটকে নিলাম। এবারে আমি এখানে 3টি ভাগ করে নেব। এক একটি ভাগে 2টো করে ডাল থাকবে। দিয়ে এভাবে আমরা যেভাবে মাথার চুল বেনুনি করি না, সেইভাবে এভাবে বেনুনির মতো করতে থাকতে হবে। দেখুন এরকম একটা কত সুন্দর লুক হলো, যে দেখতে লাগছে যে মাথার চুলের বেনুনি করা হয়েছে। ঠিক ওইভাবে করে এবারে উপরের দিকে একটা এভাবে বাঁধন দিয়ে নেব। তারপরে মাথার যে বড় বড় ডালগুলো আছে এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে মাটিটাকে তৈরি করেছি বালি, গোবর সার, ফাঙ্গিসাইড, এই সমস্ত কিছু দিয়ে মাটিটাকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে আমি এবারে মাঝখান বরাবর এই কাটিংটাকে বসিয়ে দিলাম। দিয়ে এবারে একটা ডাল নিয়ে নেব, যাতে গাছটি সোজা থাকে এবং ডালপালাগুলো যখন বড় হবে আমি এভাবে বাঁধন দিয়ে দেবো, যাতে একটা ট্রি টাইপের লুক লাগে। তারপরে আমি জল দিয়ে দিলাম। গাছটির থেকে যখন নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং গাছ ভর্তি ফুল হবে তখন কিন্তু দেখতে একদম একটা বনসাই ফুল গাছের মতনই লাগবে। নাম্বার 4, এখান থেকে কতগুলো পর্তুলিকার কাটিং আমি নিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে। এই পর্তুলিকা গাছ এত সুন্দর একটি গাছ যে আপনাদের গ্রো করতে কোনো রকমের অসুবিধা হবে না। গরমকালে হলো পর্তুলিকা গাছ আর শীতকালে হলো পিটুনিয়া, আপনাদের বাগানকে পুরো ফুলে ভরিয়ে রাখবে। তো এখানে আমি 3টি গামলাতে গাছটি বসাবো, তার জন্য এখানে বেশ পরিমাণে গোবর সার নিয়ে নিলাম। তারপরে অ্যালোভেরার পাতা এর মধ্যে কেটে দিয়ে দেবো। এই অ্যালোভেরার পাতা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের গাছে কোনো রকমের ফাঙ্গাস লাগবে না এবং খুব তাড়াতাড়ি রুট বেরোবে এবং গাছটি
কিন্তু ফাঙ্গাসের হাত থেকে বাঁচবে। তো এইভাবে আমি 3টি গামলার জন্য তৈরি করেছি গোবর সার আর অ্যালোভেরা পাতা দিয়ে। 3টি গামলার মধ্যে দিয়ে এবারে মাটিটাকে এভাবে খুঁড়ে একটু হালকা করে নেব যাতে ডালগুলো বসাতে খুব ভালো হয় এবং ডালগুলো ভেঙে না যায়। তারপরে মাটিগুলো খোঁড়ার পরে এবারে আমি এখানে এরকম ছোট ছোট কাটিংগুলোকে প্রত্যেকটি গামলাতে বসিয়ে দেব। আর এই ছোট ছোট এই কাটিং বসালেই কিন্তু আমাদের পর্তুলিকার কাটিং কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যায়, কোনো রকমের কোনো অসুবিধা হয় না। এইভাবে ইজিভাবেই কিন্তু আমরা পর্তুলিকার কাটিং থেকে প্রচুর প্রচুর গাছ তৈরি করতে পারি। ছোট ছোট কাটিং হলেই কিন্তু আপনারা অনেকগুলো টব আপনারা তৈরি করতে পারবেন এবং আপনাদের বাগানে কিন্তু খুব ভালো করে সাজাতে পারবেন। তো সমস্ত কাটিংগুলো আমার বসানো হয়ে গেছে। এবারে আমি এইভাবে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওগুলো তৈরি করতে কিন্তু খুব কষ্ট হয়। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, একটা খুশির খবর, সেটা হচ্ছে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তার জন্য কিন্তু আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার চ্যানেলটি মনিটাইজ করে দেওয়ার জন্য। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর তাহলে আমার ভিডিওটা করার আরও বেশি ইচ্ছাটা জাগবে। এবারে দেখুন কাটিংগুলোকে যে লাগালাম, সব কাটিংগুলোকে সাজানোর জন্য আমি এরকম একটা কাঠের উপরে প্লাস্টিকগুলোকে বিছিয়ে নিলাম যাতে কাঠটা পচে না যায়। তারপরে আমি সমস্ত কাটিংয়ে যে লাগালাম সমস্ত গাছগুলোকে এভাবে সাজিয়ে রাখবো, তাতে কি আমার বাগানটা দেখতেও সুন্দর লাগবে। আমি এমনিতেও বাগান সাজাতে খুবই ভালোবাসি। তো এইভাবে সমস্ত গাছগুলোকে আমি এইভাবে সাজিয়ে দেব। তাহলে যখন ফুলগুলো ফুটবে, একটা লাইন ধরে ফুলগুলো ফুটবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। অলরেডি এই বনসাই গাছগুলোতে ফুল ফোটা শুরু করে দিয়েছে। এগুলো অনেক দিন আগেই ভিডিওগুলো করেছিলাম, তো আমার চ্যানেলে অলরেডি শর্টস দেওয়া আছে, আপনারা চাইলে সেই শর্টসগুলোও দেখে নিতে পারেন। এবার পর্তুলিকা গাছের একটু যত্ন সম্বন্ধে বলি। পর্তুলিকা গাছ কিন্তু যেখানে সারাদিন রোদ পায় সেই জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু ফুল পাবেন আপনারা, তাহলে কিন্তু ফুল পাবেন না। পর্তুলিকা গাছের একটা লিকুইড ফার্টিলাইজার সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে চাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি। এই চাল ধোয়া জল যদি পর্তুলিকা গাছে দেওয়া হয় না, আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা কিন্তু এরকম পর্তুলিকা গাছে কিন্তু চাল ধোয়া জল দিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর ফুল পাবেন এবং খুব ভালো গাছটি গ্রো হবে এবং গাছে কিন্তু ফুলে ভরে যাবে। 7 দিনের মধ্যেই দেখুন, আমি 7 দিন আগে এই চাল ধোয়া জল এই গাছটিতে দিয়েছিলাম। তো দেখুন কতটা গাছটি ঝোপালো হয়েছে এবং নতুন নতুন কত ব্রাঞ্চ বেরিয়েছে। তো এই গাছটিতে আমি যেহেতু বনসাই লুক দেব, তার জন্য কিন্তু এই সমস্ত নিচের দিকের ব্রাঞ্চগুলোকে আমি কেটে দিলাম। এবার উপরের যে ব্রাঞ্চগুলো নতুন নতুন বেরিয়েছে, চন্দ্রমল্লিকা গাছের যেভাবে আমরা কাটিং করি, পিঞ্চিং করি, সেইভাবে কিন্তু এই পর্তুলিকা গাছেরও কিন্তু উপরে ব্রাঞ্চগুলোকে পিঞ্চিং করে দেবো। তাহলে কিন্তু একটা বনসাই ট্রি টাইপের লুক লাগবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। যখন ফুলগুলো ফুটবে একদম ছোট্ট একটা বনসাই গাছের মতো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ, নতুন যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো যারা আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।